সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়, যেখানে একজন বৃদ্ধকে পশুর হাটে জাল টাকার বান্ডিল হাতে কান্না করতে দেখা যায়। বৃদ্ধ ওই লোকটির নাম রইসউদ্দিন। তিনি নাটোরের সিংড়া উপজেলার পাকুড়িয়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে। রইসউদ্দিনের মা 2 বছর আগে তাকে একটি বাছুর গরু দেন। স্বপ্ন ছিল এবারের কোরবানির ঈদে গরুটি বিক্রি করে সকল ঋণ পরিশোধ করবেন। এ উদ্দেশ্যে এলাকার অন্যদের সাথে সিংড়া থেকে ঢাকা দিয়াবাড়ি হাটে গরু বিক্রি করতে যান দিনমজুর রইসউদ্দিন। সিলেট পরে মানে ফাল্লাত পরে গেছি আমি, ওরা 2-3 জন ছিল। আমি ওই টাকা গুনা, ওরা টাকা ওরাই কারেলে, ওরা টাকা গুনে ওরাই কারেলে লিয়া ওই পেছন থেকে ওরা একদিন ডাক দিল। ওই তালেতে ওরা পর ছাদ দিয়া করছে, 2 ফিরে গুনিস, এই যে তোমার টাকা আমি মিল করে দিই। প্রথমবার আসল টাকা গুনাছে, কিন্তু পরে আমার এই ভগিচগি টাকা প্রতারক করছে আমার সাথে। এই উপরে এখান দিছে আর নিচে এখান দিছে, দিয়ে ভাইন করে বান্ডিল বান্ধা আমাকে দিছে। আমি আবার বললাম যে 2 ফিরে গুণা হয়ে গেল, আমি আবার নেংটার পরে দিয়ে দিছি। উনিরা ওই আমার সাথে রাখাল গেছিল, ওই রাখাল করছে কিছু খাবো, তখন মনে করলাম 1000 টাকা ভাঙা, আমরা ওই কেনাকাটা খাওয়ার কিনা কিছু ভাই এই বাইকে যায়। ওই এখন ভালো হচ্ছিল উপরে আর এখন ভালো হচ্ছিল, তখন আমার অজ্ঞান হয়ে গেছে। রইসউদ্দিনের এমন ঘটনা শুনে কান্নায় ভেঙে পড়েন তার মা। পরিবারের সদস্যরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন, তাদের ঋণ কিভাবে শোধ হবে। একটা গরু বেটা দিয়েছিল, দিয়ে বেটা তো কার্ডবোর্ড লিয়ে যা 2 বছর পাইলে ইন পান করে গরু খিলে ইন দেওয়া 20 থেকে ঢাকা লিয়ে যা বেটা জ্ঞান বেটা লিয়ে 2500 টাকা লাগে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। 2500 টাকা লিয়ে লাগে, তাও দেনা করে লিয়ে আসার পর তাও বেটাকে কি দিয়ে বুঝবো, বেড়া ইন পান কি দিয়ে শোধ করবি 5টা বেটি। গ্রামের একজন সরল মানুষকে এভাবে ঠকিয়ে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় নিন্দা জানান এলাকাবাসী। তারা দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। দিনদার মানুষ, উনি এখন খুবই মানে বিপদগ্রস্ত। আমি এলাকাবাসীর হিসেবে আমি চাইবো যে রইস চাচার পাশে সামর্থ্যবান বিত্তবান মানুষেরা যদি সহযোগিতা করেন, তাহলে হয়তো রইস কাকা এই বিপদ থেকে উদ্ধার হতে পারে। যারা এই জাল টাকা লেনদেন করলো তাদেরকে আমরা একজন মানুষ হিসেবে দাবি জানাই যে তাদেরকে দ্রুত আইনে আওতায় এনে তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা করা হয়, যাতে অন্য কোনো কৃষক বা চাষি প্রতারিত না হয়। এদিকে ভুক্তভোগী রইসউদ্দিন শেষ সম্বল হারিয়ে নিঃস্বপ্রায়। তার এমন খবর ছড়িয়ে পড়লে অনেকেই সাহায্যের হাত বাড়ায়। তাকে উমরা হজ করতে পাঠাবেন বলে আশ্বস্ত করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এখান থেকে আইলাম, আসার পর আমার অপু বিশ্বাস আমার বিটি, উনি আমার হজ করার জন্য সাহায্য করছে। তা উনি যান যে আশা আমার করলো, তার আশা যেন মনের বাসনা আল্লাহ পূরণ করে, বা দেশবাসী অনেক মানে টাকা পয়সা দিয়ে আমাকে শেয়ার করেছে, আমার আল্লাহ যেন তাদেরও মনের বাসনা পূর্ণ করে। জাল টাকা দিয়ে প্রতারণাকারীদের উপযুক্ত শাস্তির আওতায় আনা হবে। একই সাথে মানবিক সাহায্যের মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ে উঠবে, এমনটাই প্রত্যাশা সকলের। নাটোর থেকে গোলাম রাব্বানীর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।